এলাকার অনেক রাস্তাই খারাপ, কিন্তু সেসব জায়গায় কাজ হয়নি। রাস্তা হয়েছে শুধু বিজেপি নেতার বাড়ির সামনে, আর এ নিয়েই বিজেপি তৃণমূল তরজাতুঙ্গে। পূর্ব মেদিনীপুরের এগরা ২ নম্বর ব্লকের মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েত। এই এলাকারই মহানগরের বাসিন্দা দেবকুমার পণ্ডা। তিনি বিজেপির মণ্ডল সভাপতি। এই বিজেপি নেতার বাড়ির সামনে তৈরি হয়েছে ঢালাই রাস্তা। টাকা বরাদ্দ করেছেন মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। রাস্তার সামনে বসানো হয়েছে ফলক, তাতে লেখা সাংসদ তহবিল থেকে বরাদ্দ করা হয়েছে ৩ লক্ষ টাকা। এ নিয়েই এগরায় রাজনীতির হাওয়া গরম। আমার ব্যক্তিগত রাস্তা নয়, সেটা পাড়ার রাস্তা। ঢালাই রাস্তা বা শুরু হয়, সেটা হয় শেষ প্রান্ত থেকে হয় অথবা শুরু থেকে হয়। আমার যে পাড়াটা আমাদের মহানগর গ্রামের একদম শেষ প্রান্তে, আমার বাড়িটা হচ্ছে ওই গ্রামের একদম শেষ প্রান্তে। ৬-৭টা পরিবার আছে, তাহলে শেষ প্রান্ত থেকে রাস্তাটার কাজ শুরু হয়েছে। তাতে বিধায়ক সাহেবের সমস্যা কোথায় আমি বুঝতে পারছি না। বিজেপি নেতার বাড়ির সামনে ঢালাই রাস্তা, অথচ নেতার বাড়ির থেকে ২০০ মিটারের মধ্যেই রাস্তা বেহাল। এ রাস্তায় পিচই পড়েনি, পুরোটাই মোড়ামের, খানা খন্দে ভরা। প্রতিদিন যাতায়াত করতে হয় ঝুঁকি নিয়ে। স্থানীয়দের প্রশ্ন, বিজেপি নেতা বলেই কি তার বাড়ির সামনে রাস্তা হয়ে গেল? আমাদের এখানে অনেক খারাপ রাস্তা পড়ে আছে, কিন্তু নেতারা সব রাস্তা করে নিচ্ছে। তিনি রাস্তা খুঁজে পাচ্ছেন না, কোথায় দেবেন। আর তারা সব সময় স্বজন পোষণ করে, এটা আমরা জানি। সুতরাং তার দলের নেতা তাকে বলে তার বাড়ির রাস্তা বানিয়ে নিয়েছেন। দিলীপ ঘোষ যেখানে যেখানে রাস্তা দিয়েছেন আপনি দেখবেন সেটা তার কোনো কর্মী বা নেতার বাড়ি যাওয়ার রাস্তা বানিয়েছেন। সংসদ তহবিল থেকে প্রচুর জায়গায় আমি টাকা দিয়েছি, সেই টাকা বিডিওরা আটকে রেখেছেন, কাজ করছেন না। না তো যেখানে আমার কর্মীরা থাকে সেখানে রাস্তা করবো না? টিএমসি তো অন্য পার্টির লোকে জল পর্যন্ত দেয় না, বিদ্যুৎ দেয় না, ড্রেন দেয় না, রাস্তা দেয় না। আমরা সবার জন্য করি, তো যে পাড়ায় আমার কর্মী থাকবে সেখানেও রাস্তা করবো, কেন করবো না? পূর্ব মেদিনীপুর থেকে পঙ্কজ দাশরথী, নিউজ 18 বাংলা।